হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি চটজলদি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, খুব চটজলদি বানানো যাবে। এই রেসিপি বানাতে কী কী উপকরণ লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি মূলো শাক দিয়ে বড়া করে কালিয়া বানিয়েছি। তো মূলো শাকটার বড়া বানিয়ে কীভাবে কালিয়াটা কী কী উপকরণ লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে আদা অল্প গ্রেট করে নিলাম। তার মূলো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম কুচি কুচি কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর নিয়েছি ধনে, গোটা ধনে আর গোটা জিরে আর গোটা গোলমরিচ বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা চালটা বেটে নিয়েছি। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এই রেসিপিটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। অনেক সময় কী হয়, বাইরে কিছু থাকে না, তখন কী হয় শাক ধুয়ে থাকে, এই শাকটা দিয়ে এভাবে একটা দুর্দান্ত একটা রেসিপি বানানো যায়। তো শাকটা আমি নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ আর হলুদ নিয়ে নিয়েছি আমি। পেঁয়াজটা আমি এখনও দিইনি, আমি এখানে হলুদ আর লবণ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা মিট মশলা। মিট মশলা দিলে গন্ধটার জন্য ভালো লাগে খেতে, আর তার স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। তো আমি পেঁয়াজ অল্প নিয়ে নিচ্ছি এখানে। আর এখানে কিছুটা নিয়েছি আটা। তোমরা চাইলে বেসন বা ময়দা ইউজ করতে পারো। আমি এখানে আটাই নিয়েছি। আটাতে নিলে মানে ভালো মতো বড়াটা ভালো করে হয়। আর নাহলে এখানে শুধু চাল বাটা দিয়ে করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তো আটাটা দিলে ভাঙবে না। এইভাবে করে হাত দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। কিন্তু হাত দিয়ে না মাখলে খুব একটা ভালো করে হবে না। এখানে আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি অতক্ষণ মেখে রেখেছি যে একদম নরম হয়ে গেছে। তো এখানে চালটা যে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এখন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখো। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্লিজ দাবিয়ে রেখো। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। আর যেহেতু পুজোর সামনেই চলে এসছে, আজ বাদে কাল মহালয়া, তো মহালয়া অনেক শুভেচ্ছা রইল, সবাই যেন ভালো মতন কাটে। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর বড়াটা কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। কম স্টিমে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি নামিয়ে নেব। এইভাবে করে বাকিগুলোও আমি ভেজে নেব। তো সম্পূর্ণ বড়াটা আমার ভাজা হয়ে গেছে। যে তেলটা ছিল সেখানেই আমি গোটা ধনে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে সবাইকে খাইয়ে দেখেও ভালো লাগবে। কাউকে যদি এরকম বানিয়ে দাও না বলে, তখন বুঝতেই পারবে না কী দিয়ে বানিয়েছো এটা। শুধু মূলো শাক দিয়ে না, যে কোনো শাক দিয়ে এটা বানাতে পারো এভাবে। তো আমি যেখানে মশলাটা বেটে রেখেছিলাম জিরা ধন্য, সেটা আমি দিয়ে দিলাম তেলে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারো, টমেটো দিলে আরও ভালো লাগবে খেতে। আমি একটু জল দিয়ে দিলাম। আর জলটা যে বাটিতে আমি চাল বেটে রেখেছিলাম সেই বাটিতেই অল্প করে জলটা দিয়ে দিলাম।
তো আমি এখানে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যার মতন যে যেরকম ঝাল খায় সেভাবেই দেবে। এখানে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। এখন আমি অল্প দিচ্ছি, নামানোর আগে আরেকটু দিয়ে দেব। এইভাবে করে কিছুক্ষণ মশলাটা ভেজে নেব আমি। আর একটু চিনি দিয়ে দিলাম। তো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল আর একটু লাগবে, আমি আর একটু দেবো একটু পরে। আর এটা কিন্তু খুব একটা এটা কিন্তু গ্রেভি হবে, খুব একটা ঝোল হবে না। তো ঝোলটা একটু ফুটতে ফুটতে আমি এখানে তোমাদেরকে বড়াটা দেখিয়ে দিচ্ছি। তো বড়াটা দেখতে পাচ্ছ, এমনিই মনে হচ্ছে খেয়ে নিই, এমনি গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে এই বড়াটা। তো আমি কিন্তু গ্যাসটা অফ করে বড়াগুলো দেব, কারণ গ্যাসটা অফ না করে দিলে বড়াগুলো ভেঙে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, মোটামুটি হয়ে এসে আমি নামিয়ে দেবো। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।